প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে এই সান্ধ্যকালীন শুভেচ্ছা। সন্ধ্যার এই অপূর্ব সুন্দর প্রহর সেজে উঠেছে অপূর্ব স্নিগ্ধতায়, মমতায়, ভালোবাসায়। এই স্নিগ্ধ সুন্দর প্রহর থেকে সুন্দর এই আয়োজন থেকে আপনাদেরকে প্রীতি প্রণয় শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এই জায়গাটি দেখানোর জন্য দেখছেন, এটি হচ্ছে একটা স্কুল, হাই স্কুল, যে স্কুলে আমার শ্রীশান আসবে এই বর্ষে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে। তো এই স্কুলের মাঠ দিয়ে যাচ্ছি এবং স্কুলের মাঠের পাশে যখন কিছু বাচ্চারা খেলাধুলা করছে, সেই সাথে আমার মনে হলো এই সুন্দর আয়োজন দেখেন। এত এখন প্রায় 8টা, সন্ধ্যা 8টা, লোকজন নেই। আজকে হচ্ছে রবিবার, কালকে অফিস ডে, তো সবাই চলে গেছেন বাড়িতে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য, যে যার কাজে যাবেন। আমি কেন এই ভিডিওটা ধারণ করছি সেটি হচ্ছে যে এই সুন্দর আয়োজন দেখানোর জন্য। কি অপূর্ব স্নিগ্ধতায়, মমতায় সাজানো। এটি দেখছেন একটা বেসবল ফিল্ড, অপূর্ব সুন্দর। সেই সাথে এই যে সুন্দর বিল্ডিংটা, সেটা হচ্ছে স্কুল। এটা হচ্ছে ট্রেড হ্যারিসন স্কুল। তো আজকের এই শ্যাম সুন্দর স্নিগ্ধ সন্ধ্যা, শ্যাম সুন্দর স্নিগ্ধ সন্ধ্যা, এই শ্যাম স্নিগ্ধ সুন্দর সন্ধ্যা আমাকে খুব আকৃষ্ট করে, আমাকে প্রতিনিয়ত মমতা, ভালোবাসায়, প্রীতি প্রণয়ে জড়িয়ে নেয়। আর সেই সন্ধ্যার সৌন্দর্য নিজে অবলোকন করার পাশাপাশি সেই সৌন্দর্যকে ধরে আপনাদের জন্য ভিডিও আকারে পাঠিয়ে দিতে আমি খুব উৎসাহ উদ্দীপনা বোধ করি। কারণ এই সুন্দর পৃথিবী, এই সুন্দর বসুমতী, এই বসুমাতা সুন্দরে সুন্দরে সেজেছে পৃথিবীর বিভিন্ন পরতে পরতে, কর্নারে কর্নারে, বিভিন্ন প্রান্তে। এবং এই সুন্দরকে ধারণ এবং বরণ করার মানসিকতায় অনেক সাধু সন্ত, আচার্য, ঋষি, মণি, অনেক প্রাজ্ঞজনরা যুগে যুগে এসেছেন, এখনও আছেন হয়তো পৃথিবীতে। কিন্তু পৃথিবীতে আবার এখন সন্ত্রাস, সংঘাত, যুদ্ধ, দেশ, হিংসা, অবিচার, অনাচার, কলুষিত সব আচরণগুলো আজ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে সমাজ জীবনকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সত্য সুন্দর ভালোবাসার স্নিগ্ধ প্রহর রচনা হচ্ছে মানুষের জীবনের একান্ত ঐকান্তিক প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় সমাজ, সভ্যতা, সংস্কৃতি এগিয়ে যাওয়ার কথা ছিল সামনের দিকে। পৃথিবীময় এক সুন্দর স্নিগ্ধ প্রহর রচিত হবে, শান্তির এক লীলাভূমি, শান্তির এক প্রহর, শান্তির এক অমৃত নগরী বিশ্বব্যাপী সমাদৃত হবে, যেখানে মানুষ শুধু মানুষকে ভালোবাসবে। প্রগতি, উন্নয়ন, ভালোবাসা, ভালো লাগা এবং বিকাশ এবং সমৃদ্ধির এক বিশেষ নগর তৈরি হবে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই ছিল প্রত্যাশা। সেই প্রত্যাশা আজ কোথায় যেন ধুলণ্ঠিত হচ্ছে, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই সংঘাত, সন্ত্রাস, অবিচার, অনাচার, যুদ্ধ, বিগ্রহ প্রায়শই লেগে রয়েছে। এবং বিশ্বের রাজনৈতিক অঙ্গনে যারা বিশ্বকে পরিচালনা করেন, যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে যারা যুক্ত, বিশ্ব রাজনীতির যে হোতা, বিশ্ব রাজনীতির মঞ্চে যারা অভিনয় করেন, তারা আজ মানুষের ভালোবাসা, মানুষের স্নেহ, মমতা, মানুষের প্রগতি, উন্নতি, বিকাশের পরিবর্তে তারা নিজস্ব কলা কৌশল, কূটকৌশল প্রণয়নের দিকে বেশি ব্যপ্ত হয়ে গেছেন। আমি বলছি, এই বিশ্ব রাজনীতির অঙ্গনের এই মহান মঞ্চে যে মহান মানুষগুলো আসার কথা ছিল, যারা পৃথিবীকে শান্তি এবং স্নিগ্ধতায় ভরে দিবেন, যাদের কর্মে, যাদের আচরণে, যাদের বিচার বিবেচনায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্বের প্রতিটি দেশ সুন্দরে সুন্দরে ভরে উঠবে। জীবনে জীবনে জীবনের সঙ্গীত গেয়ে চলবে মানুষ, শান্তির মোহনা ধরে, অপরূপ স্নিগ্ধতায় শান্তির সীমান্তব্যাপী অগ্রসর হবে সেই সুন্দর সঙ্গীতের সুর, যে সঙ্গীতে মানবতা, প্রীতি, মমতা, ভালোবাসা এবং প্রীতির এক নিকুঞ্জ লীলাভূমি রচিত হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমার কেন যেন মনে হয় সেই জায়গায় যারা অভিনয় মঞ্চে এসেছেন তাদের যোগ্যতার যথেষ্ট ঘাটতি রয়েছে এবং এই মঞ্চকে সজ্জিত করার জন্য
প্রবল প্রতাপী সুপুরুষ মহাপুরুষ এবং প্রবল সুন্দরের এবং ব্যক্তিত্বের অধিকারী সেই মহান নেতার বড়ই অভাব। এবং এই মঞ্চকে ধারণ করতে পারেন, লালন করতে পারেন এমন মঞ্চ অভিনেতা এবং এমন নেতা, এমন সুশীল ব্যক্তিত্বের অধিকারী নেতাদের যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী। বিশ্বের রাজনৈতিক অঙ্গন বলতে গেলে আজ সেই সবুজ সুন্দর সদা উৎকৃষ্ট ব্যক্তিত্বের অধিকারী, সেই পরম পুরুষ, পরম স্নিগ্ধময় ব্যক্তিত্বের অধিকারী, পরম রাজনীতিক নেতা, পরম নেতৃত্ব প্রদানের যোগ্যতার অধিকারী এবং শ্রেষ্ঠ নেতার অলঙ্কারে সজ্জিত ব্যক্তিত্বের বড়ই অভাব। সেই অভাব গোটা বিশ্বের রাজনীতির অঙ্গন জুড়ে, গোটা বিশ্ব আজ হাহাকারে নিমজ্জিত। কারণ সেই সুন্দর সুপুরুষ, প্রধান পুরুষ, মমতাপূর্ণ ভালোবাসায় বিকশিত পুরুষ, যে পুরুষ পৃথিবীকে শান্তির পথ ধরে অগ্রসর হতে নেতৃত্ব দিবেন এবং পথ দেখাবেন, এই রকম নেতার খুবই অভাব এবং বিশ্বব্যাপী সেই হাহাকারের ধ্বনি শোনা যাচ্ছে। আবারও এই বিশ্বস্রষ্টার কাছে আকুল মিনতি, আকুল প্রার্থনা, হে ঈশ্বর, তুমি যদি আমাকে আমার এই সন্ধ্যার স্নিগ্ধ প্রহরের সামান্যতম আমার পুণ্য যদি এই বিশ্বব্রহ্মাণ্ড এসে করে থাকি, তাইলে তোমার কাছে আমার প্রার্থনা এই বিশ্ব থেকে এই অনাচারী, দুরাচারী, কুশাসক, কুপ্রশাসক এবং অনার্য সৃষ্টিকারী এই সমস্ত রাজনৈতিক নেতাদের নিপাত হোক এবং তাদেরকে এই বিশ্বব্রহ্মাণ্ডের এই সুন্দর শ্যামল অঙ্গন থেকে দূরীভূত করে সুন্দর সবুজ শ্যামল ভূমি রচনার এক বিচারের নৈতিকতার আদর্শের এক লীলাভূমি রচনার জন্য যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই অঙ্গনকে সাজাতে পারবেন, তাদেরকে দিয়ে এই প্রীতির রাজভূমি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বিশ্বের রাজনৈতিক আসরকে সাজিয়ে তুলুন, এই হচ্ছে প্রত্যাশা। সেই সাথে এই পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে এবং পাশাপাশি আমাদের দেশ বড়ই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে এবং আমাদের দেশের প্রতিটি মানুষ আজ শঙ্কায় জীবনযাপন করছে। কেউ সুস্থ সুন্দরভাবে কথাই বলতে পারছে না। মিডিয়াগুলো প্রতিনিয়ত মিথ্যাচার করছে। কারণ মিথ্যাচার করছে তারা স্বেচ্ছায় নয়, অনিচ্ছায়। কারণ তারা যদি সত্য কথা বলে তাহলে তাদের প্রতি বিভিন্ন ধরনের অনাচার, অবিচার সব কিছু নেমে আসবে। কোনো সমাজে সুস্থ ধারা, সুস্থ সংস্কৃতি, সুস্থ রীতিনীতি, সুস্থ নীতি আদর্শের বিকাশের জন্য ওই সমাজে একটি পজিটিভ পরিবেশ প্রয়োজন। উন্নয়নের জন্য যেমন শান্তি প্রয়োজন এবং যে কোনো বিষয়ের বিকাশের জন্য শান্তি প্রয়োজন। যে কোনো বিষয় বলছি সাহিত্য, সংস্কৃতি, রীতি, নৈতিকতা, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছু বিকাশের জন্য একটি সুস্থ স্বাভাবিক সামাজিক পরিবেশ প্রয়োজন। শান্তি বিঘ্নিত হলে কোথাও আসলে কোনো পজিটিভ উন্নয়ন, পজিটিভ কাজ সম্পন্ন হয় না। যে কোনো কাজের জন্য সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সব কিছুর জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণ প্রয়োজন এবং শান্তিপূর্ণ পরিবেশ দরকার। এই শান্তির মধ্য দিয়েই পৃথিবীর সমস্ত প্রগতি, অগ্রগতি, উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। আজ মানুষ, এক সময় আমরা 90 দশকে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন অনেক বন্ধুবান্ধবরা বলতো একসময় মানুষ ফোন করতে ফোনে একজন আরেকজনের ছবি দেখবে। তখন আমি বলতাম যে হ্যাঁ, সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তিত হয়েছে, অনেক পরিবর্তনের ধারায় পৃথিবী অগ্রসর হচ্ছে এবং আগে 100 বছরে যে পরিবর্তন হতো এখন 10 বছরে সে পরিবর্তন হয়। কারণ পৃথিবীর এই শ্যামল অঙ্গন ধরে অনেক বিজ্ঞানের বড় পুত্ররা এসেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যারা বিভিন্ন গ্রহ, নক্ষত্র, আলোক থেকে পরম পুরুষের আশীর্বাদ নিয়ে, পরমাত্মার আশীর্বাদ নিয়ে এসেছেন। তাদের চেষ্টায়, প্রচেষ্টায়, তাদের সারল্যে, সহযোগিতায়, কর্মে সেজে উঠেছে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং বিজ্ঞানের অগ্রগতি এবং পদযাত্রায় অংশগ্রহণ করেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তাদের হাত ধরে প্রগতি এবং পরিবর্তনের ধারা সূচিত হয়েছে ত্বরান্বিত গতিতে। এই যে ত্বরান্বিত ধারা, আগে এই জন্যই আগে 100 বছরে যে পরিবর্তন আসতো এখন পরিবর্তন আসে সেটি 10 বছরে। আগামী দিনের বিজ্ঞান বলছে পৃথিবী যে চতুর্দিকে, পৃথিবী যে 24 ঘন্টায় ঘুরে,
এবং দেখা যাচ্ছে যে পৃথিবীর যে দুইটি অক্ষ রয়েছে, একটি হচ্ছে উত্তর, একটি হচ্ছে দক্ষিণ। তো সূর্যের যে অংশে সূর্যের তাপমাত্রা পড়ে সেই অংশে সুন্দর সবুজ শ্যামল বিকশিত হয়, আর যে অংশে পড়ে না সেই অংশ বরফে আচ্ছাদিত থাকে। এই যে ঘূর্ণায়মান গতি, পৃথিবীর পথে কোন মহাপুরুষের বাণী শোনা যাচ্ছে, মহাবিজ্ঞানীর বাণী শোনা যাচ্ছে। তিনি হয়তো একদিন আসবেন, এসে হয়তো এমন তথ্য প্রদান করবেন যে এই পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে তিনি পাল্টে দেবেন। পৃথিবীর ঘূর্ণায়মান গতি যদি আজকে যে ঘড়ির মতো ঘূর্ণায়মান গতি, সেই গতিটাকে যদি পাল্টে দেওয়া যায়, এটি যদি চতুর্দিকে সমভাবে ঘুরতে থাকে, হ্যাঁ, 6 ঘন্টা এইভাবে ঘুরলো, 6 ঘন্টা এইভাবে ঘুরলো, 6 ঘন্টা এইভাবে ঘুরলো, চতুর্দিকে যদি সমভাবে ঘুরে, তাহলে পৃথিবীর সমস্ত অঞ্চলে একসাথে শীত, একসাথে বসন্ত, একসাথে নাতিশীতোষ্ণ অঞ্চল, মানে হচ্ছে কি এয়ার কন্ডিশনের মতো পরিবেশ থাকবে। তো সুতরাং পৃথিবীর যে মেরুতে বরফ জমে থাকে, সেই মেরু ফুলে ফলে শস্য শ্যামলে বিকশিত হবে। যে মেরুতে বলা হচ্ছে যে ঊষর মরুভূমি, সেই মরুভূমি আবার সবুজে শ্যামলে বিকশিত হবে। তাহলে পৃথিবীতে অবশ্যই সেই ঋষিপুত্র, সেই জ্ঞানী, সেই বিজ্ঞানী আসবেন একদিন, এবং তিনি সেই মহাযাত্রায় তিনি অংশগ্রহণ করেছেন। তিনি কোন গ্রহান্তরে নক্ষত্রলোকে তিনি রয়েছেন, তিনি আসবেন। তার স্পর্শে একদিন পৃথিবীর এই ঘূর্ণায়মান গতি পর্যন্ত বিজ্ঞান বলছে পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হতে পারে। কারণ এই যে সূর্য, অনেক বিজ্ঞানীরা সব সময় খুবই চিন্তার মধ্যে থাকেন যে সূর্যের এই যে আলো, এই আলোক রশ্মি, সূর্যের ঘূর্ণায়মান গতি, সূর্য যদি নষ্ট হয়ে যায় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড তো শেষ হয়ে যাবে। এবং সূর্যের আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই সূর্যের 4 গুণ শক্তি সম্পন্ন সূর্য ল্যাবরেটরিতে, চায়নার ল্যাবরেটরিতে ওরা বানিয়ে রেখেছে। এবং চায়নাতে এমন একটি নদীতে একটি বিশাল বড় বাঁধ নির্মাণ করা হয়েছে। সেই বাঁধটার স্লুইস গেটগুলো যখন খুলে দেওয়া হয় এবং জলের প্রবাহ যখন চলতে থাকে, তখন পৃথিবীর যে কেন্দ্রের মধ্যে এক আঘাত প্রকম্পন অনুভূত হয়, তাতে 5.5 সময় এর হেরফের হয়ে যায়। তাহলে দেখেন, তাইলে বিজ্ঞান বলছে যে এমন কেন হবে না, পৃথিবীর এই যে ক্লকওয়াইজ যে ঘুরছে, সেই ক্লকওয়াইজ না ঘুরে যদি পৃথিবীকে সমভাবে চতুর্দিকে ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে পৃথিবীর সমস্ত গতি প্রকৃতির মধ্যে, এবং এই যে সুন্দর বসুমতী সুজলা সুফলা শস্য শ্যামলা, একই দিনে বসন্ত গাইবে গীতি, নবছন্দে অনুরাগে বিশ্বের বিভিন্ন প্রান্তরে এমন দিন আসবে। সেই সাথে এই মানুষগুলোকে বলা যে তোমরা যারা পৃথিবীব্যাপী অশান্তির জন্য কাজ করছো, তোমাদের সুবুদ্ধি হোক, তোমাদের মনে সুশীল আচরণ প্রতিষ্ঠিত হোক, মানুষের জন্য, জীবনের জন্য ভাবতে শিখো, এবং তোমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শান্তির নিলয়ে পরিণত করো। তোমরা একটু সামান্য ক্ষমতা পেয়ে এই ক্ষমতাকে অপব্যবহার করছো, তার মানে ক্ষমতা ধারণ করার ক্ষমতা তোমাদের নেই, এবং এটি হচ্ছে তোমাদের কাছে ক্ষমতা যাওয়া মানে অকস্মাৎ কোনো দৈব বিপাক, এটা হচ্ছে বিপর্যয়। তাই তেমনিভাবে বাংলাদেশের আজকের যে সমাজের বাস্তবতা, প্রতিনিয়ত মানুষের হাহাকার, আহাজারি, এবং সব জায়গায় মানুষকে ধ্বংস করা হচ্ছে, মানুষের সভ্যতাকে বিলীন করে দেওয়া হচ্ছে, মানুষের জীবনের সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে মুহূর্তের মধ্যে। মব ভায়োলেন্সের মতো জঘন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশকে দাবিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা এই কাজটি করছেন, তারা এক সময় এই জনতার মঞ্চে, এই পৃথিবীর সমস্ত নীতি নৈতিকতার মঞ্চে তাদেরকে দাঁড়াতেই হবে। একদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই দেশ, এই স্বদেশের ভূমি, এই শ্যামল সবুজ অঙ্গন, এই বাংলাদেশ আপনাদেরকে বিচার করবে। তবে আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা হচ্ছেন এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ, আপনারা শিক্ষিত সুজন হিসাবে আপনাদেরকে দেখতে চাই। আপনারা আপনাদের যেটুকু করেছেন
সেটুকু পর্যন্তই সীমাবদ্ধ থেকে আপনারা আপনাদের জায়গাতে চলে যান, এবং যে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সবার সাথে প্রীতি প্রণয়, ভালোবাসা এবং সম্প্রীতির সুদৃঢ় বন্ধন তৈরি করে দেশকে পরিচালনা করতে পারবে, তাদেরকে এই মঞ্চে আসার জন্য পরিবেশ তৈরি করে দিন। তাহলে হয়তো একদিন আপনাদেরকে মানুষ ক্ষমা করে দেবে, না হলে এই দেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে ক্ষমা করবে না, এবং এর থেকে আপনারা রেহাই পাবেন না। যদি আপনাদের সুবুদ্ধি হয় তাহলে এই সুন্দর কথাগুলো শুনবেন, আর সুবুদ্ধি না হলে আপনারা আপনাদের মতো কাজ করতে থাকেন। এক সময় আসবে, পরিবর্তন অবশ্যই আপনার গলা টিপে ধরবে এবং আপনাকে ছুঁড়ে ফেলে দিবে এই সমস্ত আয়োজন থেকে, সমস্ত অনাচার অবিচার থেকে, এবং দেশের মানুষ এর প্রতিটি অপকর্মের মানুষ আসলে জবাব দিবে এবং এর উত্তর চাইবে। কারণ দেশের আইন প্রশাসন, বিচার, পুলিশ প্রশাসন সহ সব কিছু ধ্বংস, সর্বত্র মানুষের হাহাকার, মানুষের অভয়নগরের মতো গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অগণিত মানুষকে মৃত্যুর কূলে ঢলে পড়তে হয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছেন, অনেক বাবা তার পুত্রকে হারিয়েছেন, অনেক পুত্র তার পিতাকে হারিয়েছে, অনেক ভগ্নী তার ভ্রাতাকে হারিয়েছে, হাহাকার সর্বত্র। মানুষ বারবার বলছে আগেই ভালো ছিলাম, মানুষ শান্তি চায়। এদেশের মানুষ কোনোদিনই 1000 বছরের এই ইতিহাস বলে এদেশের মানুষ কখনোই সন্ত্রাসী ছিল না, অরাজকতা তারা পছন্দ করে না। এদেশের মানুষ আমাদের সবুজ শ্যামল ভূমির মতো, এই সমতল ভূমির স্নিগ্ধ পরশের মতোই স্নিগ্ধতর মানুষ। এই মানুষগুলো জানে মানুষকে ভালোবাসতে। এই মানুষগুলোর মধ্যে রয়েছে প্রচণ্ড এক মহান হৃদয়ের অধিকারী এরা, এবং মানুষকে ধারণ করতে পারে, এবং মানুষের সামাজিক সম্পর্ক বিভিন্ন ধর্ম বর্ণের গোত্রের লোকেরা 1000 বছরব্যাপী এই অঞ্চলে বসবাস করেছে অত্যন্ত আন্তরিকতায়, ভালোবাসার সাথে। আর এই অঞ্চলে মুসলমান সংস্কৃতির বিকাশ ঘটেছে 1400 বছর আগে থেকে যখন, এবং তারও অনেক পরে। এবং এই অঞ্চলের মানুষগুলো সবই ছিল সনাতন ধর্মের অনুসারী। তারাই বিভিন্নভাবে এই ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের দিকে ধাবিত হয়েছে। সুতরাং এই অঞ্চলের মানুষগুলি সবাই কিন্তু সনাতন ধর্মের থেকে জাত, সনাতন ধর্মের সংস্কৃতি এবং বিশ্বাসে তারা বলিষ্ঠ। সুতরাং এই মানুষগুলোর মধ্যে বিভেদ তৈরি করে রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাদেরকে এই বিশ্বের ইতিহাস কখনোই ক্ষমা করবে না। আপনারা যদি এই ইতিহাস থেকে শিক্ষা নেন তাহলে মনে হয় ভালো হবে, না হলে একসময় এই দেশের ইতিহাস আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে, আপনাদেরকে ঘৃণা অবজ্ঞায় স্মরণ করবে, আপনাদের সমস্ত বর্জন ঢুলণ্ডিত হবে। আবারও এই দেশের সুন্দর হোক, মমতা ভালোবাসায় প্রীতি পুণ্যে ভরে উঠুক এই দেশের প্রতিটি কোণায় এই সুন্দর প্রতিষ্ঠিত হোক, সুন্দর স্থাপিত হোক, মানুষের অধিকার সুরক্ষা পাক, নারী পুরুষের প্রতি সম্মান প্রদর্শিত হোক, এবং মানুষের হৃদ্যতা, মানুষ যেন মানুষকে হত্যার হুলি খেলায় না মেতে উঠে, এবং সব ধর্মবর্ণের লোকেরা যেন একসাথে নিবিড় সুন্দরের সাথে বসবাস করে, এই হচ্ছে প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, আপনারা সবাই একত্রিত হন, সংঘবদ্ধ হন এবং সম্মিলিতভাবে প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন, তবেই এ দেশে শান্তি আসবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের ক্ষমতা, আপনাদের যোগ্যতা, আপনাদের শক্তির উপর আমার ভরসা রয়েছে, এবং এদেশের পরিবর্তন এই দেশের সাধারণ জনগণ আনবে, যারা কোনোদিনই আসলে মৌলবাদী ছিল না, যারা কোনোদিনই সন্ত্রাসী ছিল না, যারা কোনোদিনই তার প্রতিবেশীকে হত্যা করে নাই, যারা সব সময় সম্প্রীতির সুন্দর বন্ধনে আবদ্ধ, যারা সুন্দর প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের মধ্যে ভাব বিনিময় করেছে, ভালোবাসা বিনিময় করেছে, প্রীতিপূর্ণ পরিবেশ রচনা করেছে, সেই পরিবেশ আপনারা জাগিয়ে তুলবেন, এই হচ্ছে প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।